Hi guys, welcome my YouTube channel. I'm MJ Polash. Come back to another vlog video. So guys, আজকে আসলে আমরা আসছি বাহরাইন ক্যাপিটাল সিটি মানামার পাশে একটা গার্ডেন আসলে পার্কে আর কি পার্কে। তো এইখানে এই পার্কটাতে মনে করেন যে অনেক সুন্দর এবং কি অনেক কিছু দেখার মতো আছে এবং মনে করেন এখানে আজকে অনেক মানুষ আসছে যেহেতু ক্লাইমেটটা অনেক সুন্দর, অনেক ভালো ক্লাইমেটটা। আর দ্বিতীয় দিক দিয়ে ক্লাইমেটও অনেক ভালো, দেখেন অনেক অনেক মানুষ এখানে। তো ক্লাইমেটটা মানে ঠান্ডা পড়তেছে, গরম না। তো অনেকে আসছে ফ্যামিলি নিয়ে ঘুরতে, অনেকে ফ্রেন্ডের সাথে আসছে, অনেকে নিজেরা আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো গাইজ আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে চলছে, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আর একটা কথা বলি সবসময় আপনাদেরকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। সো গাইজ লেটস গো। আর গাইজ দেখেন কি সুন্দর একটা সিনারি মানে ওনারা বানাই রাখছে। এটার এখানে আইসা মানুষ আসলে পিকচার নাই ইয়ে করে, দেখতে বগের মতন দেওয়া যায় মানে এরকম একটা ব্যাপার। পাশে আপনার নদী আছে, তো এখানে অনেক মানুষ আসে মানে আসলে অ্যাকচুয়ালি আসে ঘোরার জন্য, ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাই আসে। ছুটির দিন আজকে শুক্রবার, তো এরকম একটা ব্যাপার। আসলে সবসময় আসে, তবে আজকে একটু বেশি আসছে এখানে ঘোরার জন্য। আসলে মানুষ আসে, এই যে ছবি নিতেছে আপুরা, এরকম একটা ব্যাপার। তো আবার পাশে আপনার আছে, নদী আছে এখানে। মনে করেন যে আপনার বোট আছে, স্পিড বোট রেন্টে নেওয়ার পর দিয়ে মনে করেন যে আপনি এখানে কি করতেন। হাই সো এরকম একটা ব্যাপার। এই যে বোটগুলা এগুলা আসলে রেন্টে নেওয়া হয়েছে, মানে রেন্টে নিয়ে ওনারা চালাইতেছে, মানে মজা করে, জাস্ট এনজয়। তো এরকম একটা ব্যাপার। আর এখানে দেখেন এই যে বিদেশি আপুরা ওনারা পিকচার নিতেছে, যার যেটা মন চাইতেছে এটা। অনেক মানুষ, শুধু এখানে না আরো ওই দিকেও আছে, এরকম একটা ব্যাপার। তো আসলে সবকিছু ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা বলে রাখি গাইস, আসলে বিদেশের বাড়ি এখানে মনে করেন যে আপনার মানুষ ঘোরার জন্য আসলে একটু রিল্যাক্স হওয়ার জন্য এখানে সেখানে আসে, এরকম একটা ব্যাপার। তো দেখেন সবাই ছবি উঠাচ্ছে, মানে করতেছে, এরকম সব দেশের মানুষ আছে এখানে অ্যাকচুয়ালি। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এরপর দিয়ে মনে করেন যে সর্বদেশীয় মানুষ এবং বিদেশিরা, ইউরোপিয়ানরা আছে, ফিলিপাইন, থাইল্যান্ড, তারপর দিয়ে আপনার সব দেশে। আর পাশে এই যে নদীটা মানে একটা ইয়ের মতো, এখানে আসলে বোট টোট নিয়ে মানুষে এনজয় করে। আর এই যে ওই সাইডে হচ্ছে মানুষের বাসা বাড়ি, বিদেশিরা থাকে। আসলে এখানে ইউরোপিয়ানরা থাকে, মনে করেন যে ইউরোপিয়ানরা সবাই রেন্টে থাকে। তো এরকম একটা ব্যাপার স্যাপার। আর পাশে রেস্টুরেন্ট আছে, আপনার যদি কিছু লাগে, আইসক্রিমের গাড়ি আছে। তো এরকম ব্যাপার। এরকম একটা ব্যাপার। এখানে আসলে সবাই আসলে বিভিন্ন দেশের লোক, আসলে অল কান্ট্রি সবাই এখানে মানে ভিডিও নিচ্ছে, কেউ পিকচার নিতেছে, এরকম একটা ব্যাপার। এই যে আপুরা পিকচার নিতেছে, বিদেশি মানে সব দেশের মানুষ, এরকম ব্যাপার আসলে এখানে। এখানে আসলে এরা মনে করেন যে আসলে এনজয় করতেছে, মানে গেমস খেলতেছে, আপনার সবাই খাওয়া দাওয়া নিয়ে আসছে, পিকনিক করতেছে আসলে সবাই। এই যে হান্ডি পাতিল যা আছে এখানে আসলে খাওয়া দাওয়া করছে, সবাই খাইছে। এই যে সবাই এখানে, এরা বিদেশি, এরা আসলে ফিলিপাইন দেশের মানুষ। এরা এরকম একটা অবস্থা। আরও আছে অনেক মানুষ, সবাই আসলে এনজয় করে, এখানে পিকনিক করে, কোনো সমস্যা না। আর ফ্রি, কোনো ধরনের টাকা লাগে না এখানে। আসলে এই দেশে অনেক জায়গায় ভালো মানের বা গার্ডেন এইখানে সেখানে গেলে আপনি টিকিট নিয়ে ঢুকতে হয়। আসলে এইটা ফ্রি, এটা আসলে সিটির পাশে, যার কারণ ওনারা ফ্রি করে দিছে, এরকম একটা ব্যাপার। বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের সবাই এখানে আসে, মনে করেন বসে করে ফ্যামিলি নিয়ে ঘুরে, যার যেমন মানে আনন্দ করে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর বিদেশিরাও আছে এবং কি আমাদের দেশি, বাংলাদেশি সব কিছু। ওয়াও, আমাদের দেশের জাম গাছ দেন, বাংলাদেশিরা দেখছেন জাম গাছ লাগাই লিছে,
এদেশে আসলে আমাদের দেশে অনেক ফল ফ্রুট গাছ পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। এই যে পোলাপাইন বাচ্চারা খেলাধুলা করতেছে, খেলার জন্য এইখানে পার্ক আছে, আবার সামনে একটা শিশু পার্ক আছে বাচ্চাদের জন্য। এই যে যারা আরব দেশের মানুষ ওনারা ওই যে দেখেন বসে আছে, আবার এই যে আমাদের বাংলাদেশিরা যারা ফ্যামিলি আছে ফ্যামিলি নিয়ে আসে, যারা সিঙ্গেলে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে, এরকম একটা ব্যাপার। আবার এই দেশে একটা জিনিস ভালো, মানে সিকিউরিটি গার্ড সব জায়গায় রাখে যাতে কোনো উচ্ছৃঙ্খল কিংবা কোনো ধরনের কিছু না হয়, এরকম একটা ব্যাপার। আর ভিউগুলা দেখেন গাইস, কি সুন্দর ভিউ। এই যে পাশে ওনারা পাহাড় বানাইছে, বড় করে একটা পাহাড় বানাইছে। আসলে ওই পাশেও আমরা যাব, পাহাড় বানাইছে মানে সৌন্দর্যের জন্য, এরকম একটা ব্যাপার। আসলে এখানে সব দেশীয় মানুষ কিংবা বাচ্চা টাচ্চা দেখে নিয়ে আসে। এই যে পাশে হচ্ছে যে আপনার হাইওয়ে, এই যে পাশে হাইওয়ে গাড়ি যাচ্ছে, যে পাশে হাজার হাজার গাড়ি যাচ্ছে। এই রোডটা হচ্ছে আপনার সৌদিতে যায়, সৌদি, কাতার, দুবাই, কুয়েত, যেখানে যায়, জর্ডান, যেখানে যায় এই রোডটা দিয়ে ডাইরেক্ট মানে এটা দিয়ে যায় আর ওইটা দিয়ে আসে। মানে এটা হচ্ছে বাহরাইন হাইওয়ে রোড, মানে সিটির উপর দিয়া, এরকম একটা ব্যাপার। তো এখানে আসলে মানুষ আসে, এনজয় করে। আর হাইওয়ের পাশে তো এই কারণে ফ্রি রাখছে। সামনে একটা শিশু পার্ক আছে। আপনাদের একটু আগে যে পাহাড়টার কথা বলছিলাম, আসলে এই যে এইটার সামনের সাইড, এটা আসলে এই যে মানুষ এখানে বসে চারিদিক দিয়ে মনে করেন যে এনজয় করতেছে, বসে আছে, কেউ গল্প করতেছে, এরকম একটা ব্যাপার। আর কেউ মানে এখানে ই করে। এই যে ভিউটা দেখেন গাইস, এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। মানুষ এখানে মানে ই করতেছে, খেলাধুলা করতেছে, ই করতেছে। আর ওই পাশে হচ্ছে আপনার সামনে হচ্ছে নদী, মানে নদীটার সামনে ওইখানে বোট, মানে সেরকম ভিউটা। ওই দিকে আসলে নদীটার থেকে ওই দিকে সাগরের দিকে চলে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। আমি এটার একটা আছে, এটার উপরে যাই যে আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি উপরে আসলে উপরে আইসে আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখেন ভিউটা, ওয়াও, সেই রকম লাগতেছে ভিউটা এখন, ওয়ান্ডারফুল গাইস, দেখেন। আর আপনার এই পাশে হচ্ছে মানে এটাই হচ্ছে বাহরাইনের ক্যাপিটাল সিটি মানামা। এই যে এইটা হচ্ছে বাহরাইনের ক্যাপিটাল সিটি মানামা, ঠিক আছে। ওই যে দুইটা বেবি আসছে, এই দেশের বেবি, ওদেরকে হাই বলো, সে হাই, হ্যাঁ সে সে হাই। তো এরকম একটা ব্যাপার। আর এটা পুরোটা বাহরাইনি ক্যাপিটাল, মানে ওনাদের মেইন সিটি হচ্ছে এটা। আসলে ভিতরে অনেক সুন্দর, এরকম একটা ব্যাপার। আর এই যে আমি উপরে এসে দাঁড়াইছি, নিচে অনেক নিচে দেখছেন, অনেক নিচে, মানে এটা মাটি ই করে ওনারা পাহাড় বানাইছে। এই যে দেখেন কি সুন্দর ভিউটা দেখেন। ওই যে সোনামণি আপুরা বিদেশি, দেখেন ওনারা পিকচার নিচ্ছে, কেউ সেলফি নিচ্ছে, কেউ বসে গল্প করতেছে, এরকম একটা ব্যাপার। মনে হয় এখানে শুটিং চলতেছে, কোনো মুভির শুটিং চলতেছে, এরকম লাগতেছে। সো গাইজ, এরকম একটা ব্যাপার স্যাপার। আসলে অনেক সুন্দর জায়গাটা। তো এরকম একটা ব্যাপার স্যাপার। আসলে এখানে এই যে পাহাড়ের মতো পড়ছে, যে দেখেন মাটি দিয়ে, আসলে আমাদের দেশের মতন এই দেশে পাহাড় আছে, এমন না যে এই দেশে পাহাড় নাই, তবে এই দেশে পাহাড়ে কোনো ধরনের গাছ এটা সেটা হয় না। এই যে দেখেন ওই যে নিচে অনেক সুন্দর জায়গাটা, ভিউগুলো অনেক সুন্দর। এখানে আসলে মানুষ আসে অনেক রিল্যাক্স, আপনার অনেক ঠান্ডা বাতাস আসতেছে, এরকম একটা ব্যাপার। আর মনে করেন অনেকে গল্প করতেছে, এই করতেছে, যার যেমন আর কি এখানে রিল্যাক্স হওয়ার জন্য সবাই আসে। তো এরকম ব্যাপারটা আসলে গাইস। আর ভিউগুলো দেখেন, ভিউগুলো অনেক সুন্দর। যে পাহাড় থেকে আমি নিচে নামতেছি, নিচে নামলে না বুঝতে পারবেন আসলে অনেক উঁচু, কিন্তু আসলে এটা এরকম স্টেপ বাই স্টেপ করে দিছে, এরকম ব্যাপারটা। এই যে স্টেপ বাই স্টেপ করে দিছে, অনেক উঁচু কিন্তু আসলে। যে আমি এখন একদম নিচে এসে পড়ছি, হ্যাঁ, যে উপরে দেখেন অনেক সুন্দর একটা জায়গা। দেখেন এই যে সাইকেলগুলোর কথা বলছিলাম আমি, এইগুলো আসলে ভাড়া নেয়, ভাড়া নিয়ে আর চালায়। মানুষ দেখেন কত মানুষ, মানুষকে মানুষ, অনেক মানুষ আসে এখানে। আসলে অনেক সুন্দর একটা জায়গা, এই কারণে আসলে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। কেউ এখানে ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, খেলাধুলা করে, এইরকম একটা ব্যাপার স্যাপার আসলে। কেউ ছবি ওঠায়, কেউ শুটিং করে, কেউ এখানে আসে আপনার টিকটক ভিডিও বানানোর জন্য, মানে যার যেমন এরকম আর কি। আর জায়গাটা অনেক সুন্দর, এখানে বিদেশিরা
এবং কি অনেক অনেক ধরনের মানুষ আসে, তো সবার মাঝে এরকম আর কি অনেক ভালো লাগে। আর এখানে এই আর একটা কথা বলি, এই যে পাশে যে নৌকা, বড় বড় নৌকাগুলো দেখছেন, এগুলো আসলে ওনারা মাছ মারার জন্য, আসলে ওই যে দেখছেন ওই যে জাল করতেছে, মাছ মারার জন্য যাবে রাত্রে। এই যে বড় বড় নৌকাগুলো, এগুলো আসলে ওনারা মাছ মারার জন্য। এদেশে মানুষের আসলে ওনারা আগের দিনে এরা আরবিয়ানরা এরা মাছ মাইরে খাইতো, সেটা সত্য কথা। মাছ যদি না মারতে পারতো তাহলে এদের খাওয়ান জুটতো না। এখন হয়তো আল্লাহ তাআলা ওনাদেরকে পেট্রোল দিচ্ছে এবং কি গোল্ডের দিছে, যার কারণে ওনারা ডেভেলপমেন্ট হয়েছে। তো এরকম একটা ব্যাপার, কিন্তু ওনাদের ঐতিহ্য যেই মাছ ধরাটা, এটা এখনও ওনারা মাছ ধরে, এখনও ওইটাই আছে। এটা বন্ধ করেন, আসলে ঐতিহ্যটাকে ধরে রাখছে। এই কারণে এই যে বোটগুলো দেখছেন, বড় বড় নৌকা, এগুলো আসলে সাগরে চলে যাবে। রাত্রের বেলা ওনারা আসলে মাছ শিকার করে। এটা হচ্ছে মানে বাচ্চাদের জন্য বড় বাচ্চারা এখানে খেলাধুলা করে। দেন এই যে বাচ্চাদের, বলছি না, বাচ্চাদের পার্ক আছে, শিশু পার্কের মতন। এই যে শিশুরা এখানে ওরা নাচতেছে, ড্যান্স করতেছে, এরকম একটা ব্যাপার। আর ওই দিকেও আছে অনেক বড়। অনেক ধরনের খেলা আছে। এগুলো হচ্ছে মোটর বাইক, বাচ্চাদের, এই যে মোটর বাইক বাচ্চাদের জন্য। আর ওইটা হচ্ছে এই যে এই সাইডে, এইখান দিয়ে দেখেন বাচ্চাদের জন্য খেলাধুলা। তো এরকম একটা ব্যাপার। আবার এইখানে বড়দের জন্য, এটা বড়দের জন্য দেখেন, বাচ্চাদের বড়দের জন্য আসলে এরকম একটা ব্যাপার। এটাও বাচ্চাদের জন্য। একটা ব্যাপার। তবে আমি এখন বাইক সাইডে আছি, এটা হচ্ছে শিশু পার্ক। শিশু পার্কে বাইরে আছি, বাইরে অনেক মানুষ। মনে করেন যে আসলে অ্যাকচুয়ালি এটা সিটির পাশে, তো এই কারণে অনেক ক্রাউড, অনেক মানুষ এখানে। তো এই যে এটা হচ্ছে আপনার শিশুদের জন্য, মানে এখানে ওই যে বাচ্চারা সুইমিং করে, এরকম একটা ব্যাপার। মানে সুইমিং না, মানে এই যে বাচ্চারা মনে করেন খেলে পানির উপরে, সুইমিং পুলে। এই যে দেখেন কি অবস্থা, অনেক সুন্দর আসলে জিনিসটা। আর এখানে অনেক মানুষ, আসলে অনেক ক্রাউড আজকে, অনেক মানুষ আসছে আসলে। এখানে সৌদিরা বেশিরভাগ, সৌদি, কুয়েতি, আপনার কাতারি, এরা বেশিরভাগ আসে এখানে ঘোরার জন্য কিংবা মার্কেটিং করার জন্য, এরকম একটা ব্যাপার স্যাপার। এই যে আরবি গান লাগাই দেখছে, দেখেন কি অবস্থা, বাচ্চাদের জন্য আরবি গান লাগাই দেখছে, এরকম একটা ব্যাপার। তো তাহলে এখানে মনে করেন যে ইউরোপিয়ানরাও আসে, সব ধরনের মানুষ আসলে। আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান এরা তো আছে, নেপাল টেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড এরা তো আছে। তবে সৌদিরা এবং কি ইউরোপিয়ানরা আসে। এটা হচ্ছে রেলগাড়ি, এটা হচ্ছে রেল। ওই যে রেলগাড়ি, ওইটা ওই যে বগিতে মানুষ দুইজন করে বসে, তারপর দুইটা পুরো চক্কর দেয়। আর আরবি পোলাপাইনের অনেক সাহস, মানে ওরা বহুত অ্যাডভান্স, ঠিক আছে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর শুধু রাতের ভিউটা দেখেন কত সুন্দর। এই যে নদীটা এই দিক দিয়ে মনে করেন যে একবারে সমুদ্রের দিকে চলে গেছে, এরকম একটা ব্যাপার। আর দেখেন কি সুন্দর ভিউটা, রাতের ভিউটা দেখেন কত সুন্দর। আসলে মানুষ এখনো কমেনি, মনে করেন যে অনেক রাত পর্যন্ত আসলে মানুষ এই পার্কটাতে থাকে। আসলে এই দেশে মানুষ গার্ডেন বলে, ইংলিশে যদি বলে তাহলে পার্ক। আমরা তো এরকম একটা অবস্থা দেখেন, ভিউটা, রাত্রের ভিউটা কত সুন্দর।
আর মানুষ মানুষ মনে করেন যে অনেক রাত পর্যন্ত, রাত্রে কেউ 12টা 1টা 2টা পর্যন্ত মানুষ এখানে থাকে, মানে অনেক ভালো। আর এখানে পাশে নদী আছে, তো এরকম একটা ব্যাপার। তো অনেক মানে হাওয়াটা অনেক ভালো, ক্লাইমেটটা অনেক ভালো, সেই কারণে আসলে মানুষ অনেক রাত পর্যন্ত এখানে থাকে, কথাবার্তা বলে, বসে, এনজয় করে, খেলাধুলা করে, এরকম একটা ব্যাপার। আর এখানে আসলে পার্কে মনে করেন যে আপনি সাইকেল ভাড়া নিতে পারবেন, এই যে সাইকেল এখানে মনে করেন যে সবাই বড় ছোট সবার জন্য। कितने भाई ये घंटे का जी? कौन देता है ये? नहीं 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 नहीं, कितना देता है ये घंटा? ये इसका ऑनलाइन पे करना पड़ता है। कितना है भाई घंटा? दिनार का 10 मिनट। 1 दिनार का 10 मिनट। हाँ अच्छा, घंटे का हिसाब नहीं। घंटा चलाएगा 4 बीडी। 4 बीडी। ज्यादा यूज करेगा कम पैसा है, हाँ। कम यूज करेगा ज्यादा पैसा। এখানে আসলে সিস্টেম হয়েছে আপনার এই দেশের দিনারে 1 দিনার 10 মিনিট, আর 1 ঘন্টা নিলে 4 দিনের, মানে এই দেশের দিনে, আমাদের দেশে 1000 টাকার উপরে, এরকম একটা ব্যাপার। ভাড়াতে নেয় আর কি, আমি জিজ্ঞেস করছি আসলে এরকম একটা ব্যাপার স্যাপার। এখানে আসলে একটা আইসক্রিমের গাড়ি পাইলাম ফাইনালি, তো আসলে আইসক্রিম খামো এই কারণে আসছে। তবে এখানে অনেক ক্রাউড, অনেক মানুষ আসলে নিচ্ছে, তাই আমরা একটু অপেক্ষা করতেছি। ওনারা সরে গেলে আসলে মেয়ে মানুষও আছে, এই কারণে। ये मेरे को एक दीजिए, छोटा बड़ा कोई भी चलेगा, मुश्किल नहीं, आप दियो। ओके नहीं नहीं, कोई मुश्किल नहीं। এই যে আইসক্রিম লইতেছে, উনি আমাকে জিজ্ঞেস করতেছে ছোটটা নিব না বড়টা নিব, তো আমি বলছি যে কোনো একটাই দেন, সমস্যা নেই। তো উনি ছোটটাই দিচ্ছে আমাকে, ম্যাঙ্গো, মানে আমেরি ফ্লেভার। ওকে থ্যাংক ইউ। মিক্স দিয়া मैं बोला खाली मैंगो। ओके मुश्किल नहीं, থ্যাংক ইউ। এই যে আইসক্রিমটা নিলাম, এখন আইসক্রিমটা খামো। ওনাকে বলছি আসলে অনলি ম্যাঙ্গো দেওয়ার জন্য, উনি আমাকে মিক্স দিছে, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, আইসক্রিমটা খাই, কীরকম টেস্ট পর দিয়ে আপনাদেরকে বলতেছি। অনেক ভালো। উনি আমাকে দিছে ম্যাঙ্গো, চকলেট, প্যারাওলা, এরপর দি স্ট্রবেরিও দিছে, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার, আসলে মিক্স করে দিছে, খারাপ না, ভালোই। আজকে এ পর্যন্তই, আসলে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা অনেক ঘুরছি, আরও অনেক ঘোরার মনে করেন স্পেস আছে। তো সবসময় গাইজ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য, আর লাইক দিতে ভুলবেন না। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।